هذه الدعوة التامة والصلاة القائمة على محمد والسنة الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفلن تجد له وليا مرشدا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال آية الأخرى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الحمد لله وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر لقلوبكم وأعمالكم رواه البخاري ومسلم صحيح প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আখির জামানার পয়গম্বর বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি সর্বশেষ নবী, যাহার অশেষ মেহনতের মাধ্যমে আমরা ইসলামটা পেয়েছি। তাই আমরা বলি রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। সেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। শুধু তাই নয়, তিনি মা আমিনার নয়নের টুকরা, শুধু মা আমিনার নয়নের টুকরা নয়, পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ আগমন করবে আসবে সবার নয়নের টুকরা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করা ব্যতীত, তাহার অনুসরণ করা ব্যতীত আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। অনেক হাদিস রয়েছে যে তাহাকে অনুসরণ করা ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না। তাহাকে না ভালোবাসলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো না। আমরা যদি তাহাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না ভালোবাসি, পরিপূর্ণভাবে যদি না ভালোবাসতে পারি, আমার জীবনে যতগুলা সেক্টর রয়েছে, যতগুলা আমার জীবনে যত প্রয়োজনীয় বিষয় রয়েছে, সব ক্ষেত্রে আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না অনুসরণ করতে পারি, তাহলে আমরা কখনোই জান্নাত পাবো না। অসংখ্য আয়াত রয়েছে, যেহেতু আমার আলোচনার বিষয় সেইগুলা না, আমি বলবো না। সেই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে, আয়াত রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি আর আপনি যদি আমার জীবনের সাথে সবচেয়ে বড় আদর্শ নেতা হিসেবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানতে পারি, তাহলে কখনোই আমরা জান্নাতে যাব না। অতএব এই সমাজের মধ্যে কিছু বিভ্রান্তি, কিছু গুমরাহীন দল রয়েছে, এরা মনে করে এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে না। হিজবুত তাওহীদ, তারা তো হিজবুত তাওহীদ না, এরা শয়তানের দল। এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে না বলে খালি আমরা কোরআন মানি, হাদিস মানি না। অথচ কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি রসুলের আনুগত্য করো। অতএব আমি আর আপনি যদি কোরআনের আদর্শকে, কোরআনকে মানতে চাই,
তাহলে রসুলের আদর্শ অনুযায়ী কোরআনকে মানতে হবে। রসুলের আদর্শ, রসুলের কথা বাদ দিয়ে, রসুলের হাদিস বাদ দিয়ে আমরা যদি কোরআনকে যদি বলি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কখনোই আল্লাহকে ভালোবাসা যাবে না। কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াতের চেয়ে কোরআনের আয়াতের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি এই কোরআনের মধ্যে যদি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ তোমরা যে এই কোরআনটা বিশ্বাস করছো না, তো কোরআনের মতো আরেকটা কোরআন বানাও, আনো আমার সামনে কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো। তারা পারল না, তারা একটা সূরাও আনতে পারল না। অতএব কোরআনের কথা নিঃসন্দেহে চূড়ান্ত। অতএব আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত অনুসরণ করতে হবে। প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে এই জুমার খুতবার মধ্যে আমাদেরকে উপস্থিত হয়ে আমাকে কিছু কথা বলার জন্য আর আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার জন্য যে রব্বুল আলামিন তৌফিক কানায়ন দান করেছেন, সেই রব্বুল আলামিনের প্রশংসা আলহামদুলিল্লাহ। সেই রবের প্রশংসা আলহামদুলিল্লাহ, অনেক প্রশংসা সেই রবের। অতএব আমাদেরকে সেই রবের প্রশংসাগুলা আদায় করতে হবে। আমার আজকে যে বিষয়টা আলোচনা করতে, এই জুমার খুতবাটা হচ্ছে নাসিহা। এখান থেকে আপনি কিছু নাসিহা নিবেন, উপদেশ গ্রহণ করবেন। আমি একটু উপদেশ দিব, আমিও গ্রহণ করব। এই জুমার খুতবা বিষয়টা হচ্ছে এটা। জুমার খুতবা যে আমরা শুনলাম, খালি শোনার মধ্যে খালি থাকবো এটা বিষয় নয়। আমাদেরকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আমলে জীবনে যদি বাস্তবায়ন না করতে পারি, অনেক জুমার খুতবা আমরা শুনেছি, আপনারাও শুনেন, আমরাও শুনি। অতএব আমলের গাত্রী, আমলের মধ্যে আমলের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না, বিষয়টা হচ্ছে এমন। অতএব আমাদেরকে আমলের জীবনে প্রত্যেক সময় আমরা অনেক এলেম জানি। আমি যা খুতবা মধ্যে বলবো এগুলো আপনারা আগে থেকেও জেনেছেন, এই বিষয়ে আপনাদের আগে থেকেও জ্ঞান রয়েছে, আমারও রয়েছে। কিন্তু আমাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা এটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা আমলের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আমরা অনেক এলেম অর্জন করেছি, ঘাটতি হলো যে আমরা আমলের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আমাদেরকে আমলের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আলোচনার বিষয়টা আমার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতিকে কিসের জন্য সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা কি। এখনো যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা কোনো জায়গায় যেন কাজ করতে যাই, পারিশ্রমিক চাই, এখনো আমাদের উদ্দেশ্য রয়েছে। ফিরি আমরা কোনোদিন কাজ করে দিব না। যে কোনো কাজ, আপনি রিস্কে চালাচ্ছেন, এখনো আপনার উদ্দেশ্য রয়েছে। আপনি কি ফিরি যাত্রীকে নিয়ে যাবেন নাকি? সব কিছুর ক্ষেত্রে আপনি একটা চাকরি করেন, এখনো আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি পারিশ্রমিক নেবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এখনো একটা উদ্দেশ্য রয়েছে। আমরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বানি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম জাতি বানিয়েছিল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বানি ইসরাঈলকে আল্লাহ তাআলা জগৎসমূহের মধ্যে সবচেয়ে উত্তম জাতি বানিয়েছিল, কিন্তু তারা আমাদের মতো, আমাদের চেয়ে উত্তম জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে, আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, কুনতুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে তার কুরআনুল কারীমের মধ্যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, এটা বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুনতুম, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তা'মুরুনা বিল মারুফ, তোমাদেরকে বের করা তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষ থেকে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কিসের জন্য তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন? এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অশ্লীল বেহায়াপন্ন কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এর কারণেই তোমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মান রাআ মিনকুম মুনকারুন ফালইউগাইয়ির বিয়াদিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদওয়াফু মিনাল ঈমান। মান রাআ মিনকুম মুনকারন, তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ দেখে তাহলে সেই অন্যায় কাজের বাধা দেওয়ার জন্য প্রথমে তার হাত দ্বারা বাধা দিবে। তার ক্ষমতা থাকলে, তার যদি ক্ষমতা থাকে সে হাত দ্বারা সরাসরি বাধা দিবে। আর যদি ক্ষমতা না থাকে তাহলে পরের স্তরটা হচ্ছে সে জবান দিয়ে তা প্রতিরোধ করবে, জবান দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাও যদি ক্ষমতা না থাকে তাহলে তা অন্তর দিয়ে ঘৃণা করবে যে এগুলা ভালো কাজ না, এইগুলা ভালো কাজ না, এইগুলা অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আদওয়াফু মিনাল ঈমান, আর এইগুলা হচ্ছে ঈমানের স্থল। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম জাতি বানিয়েছেন যে আমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবো, এর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম জাতি বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতিকে এক উদ্দেশ্যের জন্য, এক লক্ষ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সকল মানুষকে প্রেরণ করেছেন, এবং কি নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এক উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির নিকট একজন একজন করে রসুলকে প্রেরণ করেছেন। তারা মানুষদেরকে বলবে, প্রত্যেক কওমের নিকট, প্রত্যেক জাতির নিকট একজন করে রসুলকে প্রেরণ করেছেন। উদ্দেশ্যটা হলো যে তোমরা তাগুতের ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করবে না, এটা হচ্ছে উদ্দেশ্য। অতএব প্রত্যেক জাতিকে আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য দিয়ে, যে উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এবং তার সাথে কাউকে তোমরা তগুত থেকে দূরে থাকো, তগুতের ইবাদত করবে না। যারা গায়রুল্লাহ, যারা নিজেদের মন গড়ার মতো কথা বলে, নিজেদের মন গড়া মতো নিজেদেরকে সেজদা দিতে বলে, তাদের ইবাদত থেকে দূরে থাকবে প্রত্যেক রসুল। এবং কি সর্বশ্রেষ্ঠ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী সবচেয়ে তাওহীদের এলেমটাই মানুষদেরকে শিক্ষা দিয়েছে। সকল নবীর ক্ষেত্রে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা সকল নবী প্রথমে দিয়েছে। এটাই উদ্দেশ্য নবী রসুলদেরকে সৃষ্টি করা, নবী রসুলদেরকে দুনিয়ার বুকে পাঠানো, এটাই উদ্দেশ্য যে তোমরা মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করবে। মানুষদেরকে, মানুষ গায়রুল্লাহর ইবাদত করছে, মানুষ আল্লাহর ইবাদত করে না, এই মানুষগুলাকে একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের দিকে আনবে। এর কারণে আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আজ দুনিয়ার বুকে আমাদের উদ্দেশ্য কি? আজ তো আমরা আমাদেরকে আল্লাহ তাআলা এমনি তো দুনিয়ার বুকে পাঠান নাই খালি খাবা আর ঘুমাবা, এর কারণে তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠান নাই। আপনি খালি নিজের বুঝবেন, নিজের মতো চলার মতো চলবেন, কিন্তু আল্লাহ তাআলা যে আপনার উপর 5 ওয়াক্ত খামসু সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার কাছে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, এই সালাত আপনি আদায় করেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের কারণে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আর আমি সকল কিছু বুঝি, আমি আর আপনি পরীক্ষায় পাশ হওয়ার জন্য, স্কুল কলেজে মাদ্রাসায় পরীক্ষা পাশ হওয়ার জন্য আমি আর আপনি যে মেহনতগুলা করি, কিন্তু কিয়ামতের ময়দানে যে আমাদের এই দুনিয়া জগৎ তো অল্প কিছু, কিন্তু কিয়ামতের জগৎটা সারা জীবনের জন্য। আজ আমরা, আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া সিদুলুল মুমিন ও জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য হলো জান্নাত। কাফেররা দুনিয়ার বুকে ভোগ বিলাস করবে, আরামে থাকবে, কিন্তু পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করছে। অতএব আমাদের জন্য, আমরা দুনিয়ার বুকে আল্লাহ যে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন এইগুলো আদায় করতে হবে। আমাদেরকে লক্ষ্য, উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা পূরণ করতে হবে। উদ্দেশ্য না পূরণ করলে কিয়ামতের ময়দানে যায় দেখবেন আপনার আমলটা শূন্য, আমলের খাতায় কোনো কিছুই নাই। কি করবেন সেদিন? আজ তো আমরা যে কোনো পরীক্ষার মধ্যে পাশ হওয়ার জন্য, 1 নম্বর ছাত্র হওয়ার জন্য আমরা নিজেদেরকে অনেক মেহনত করি, অনেক চেষ্টা করি। আমি আপনাকে বলি না যে এগুলো আপনি চেষ্টা করেন না, আপনাকে আমলে জিন্দেগিতে আরও মেহনত করতে হবে, আরও বেশি মেহনত করতে হবে। আপনি পরীক্ষায় পাশ হওয়ার জন্য
এক নম্বর ছাত্র হওয়ার জন্য কোনো কিছু প্রথমে আপনি ছাত্র জীবনে আপনি মেহনত করেন, আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকেন, তারপরে আপনার চলে আসে ব্যবসায়ী সময়, আপনি বিবাহ করেছেন, চাকরির সময় আসে, তারপরেও আপনি আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকেন। অথচ এটা উদ্দেশ্য নয়। আপনাকে যে উদ্দেশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত রেখে বলেছেন, কিন্তু আপনি ওই উদ্দেশ্য মতো থাকেন না। সূরাতুল জারিয়া 56 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যটা কথা বলেছেন, ওই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামা খলাকতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে এখানে উদ্দেশ্যটা হলো মানব জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আর আমি আর আপনি ওই ইবাদত করি না, ইবাদত থেকে গাফেল থাকি, এটা কি প্রমাণ হয় না? আমি আর আপনি এই দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন কি সুন্দর করে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কাল কিয়ামতের ময়দানে কোনো নাফসের উপকারে আসবে না, কোনো মানুষের উপকারে আসবে না, কোনো নাফসের উপকারে আসবে না। আপনি যদি আপনার ভাইকে বলেন, কলিজা টুকরার ভাই, আপনি যদি আপনার মাকে বলেন, ও মা, আমি তো একটু আমলের জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটু আমল দেন, আমি জান্নাতে যাই, কেউ আপনাকে কোনো আমল দিবে না, কোনো নেকি আপনাকে দিবে না। বই করেন সেদিনের কথা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিনের কথা বই করেন, সেদিনের কথা স্মরণ করেন, যেদিন কোনো নাফসের উপকারে আসবে না, কোনো মানুষের উপকারে আসবে না। এবং কি আল্লাহ তাআলা এই কথাগুলা বই করে আল্লাহর ইবাদত করেন। অনেকগুলা তো আমরা অনেক মুহাদ্দিসের, অনেক বড় বড় আলেমের আলোচনা তো শুনে এসেছি ইবাদত সম্পর্কে, তাও তো আমরা আমলে জীবনে বাস্তবায়ন করতে চাই না। বাস্তবায়ন করতে চাই কিন্তু পারি না। আমলে জীবনে বাস্তবায়ন করতে অনেক চেষ্টা করতে হবে। সেদিনের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরু মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিনের কথা বই করেন যেদিন আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপন ভাই, আপনার স্ত্রীটা আপনাকে দেখে পালায়ন করবে। অথচ আপনার এই স্ত্রীর জন্য জীবনে কত মেহনত করেছেন, আপনার এই পরিবারকে টিকিয়ে রাখার জন্য, পরিবারের খরচটা মিটানোর জন্য অনেক চেষ্টা করেছেন। এই পরিবারের খরচটা মিটানোর জন্য আপনার সালাতটা আদায় করেননি। আপনি এই পরিবারের খরচটা মিটানোর জন্য আমি যদি সালাতটা আদায় করা যায় 10 মিনিট 20 মিনিট আমার থেকে কম পড়ে যাবে, আমি এই 10-20 মিনিটের মধ্যে আমি 100 টাকা ভাড়া মারতে পারবো, 20 টাকা ভাড়া মারতে পারবো। আপনি এই চিন্তা করে আপনি সালাতটা আদায় করেন নাই। আপনি এই চিন্তা করে আল্লাহ জিকিরের মধ্যে লিপ্ত থাকেন নাই। সব কিছু কোরআন তেলাওয়াত করা হচ্ছে একটা ইবাদত, ইলম অর্জন করা হচ্ছে একটা ইবাদত। অতএব এইগুলা ইবাদতের মধ্যে মনোযোগ দিতে হবে। সেদিনের কথা স্মরণ করে, ইয়াউমা ইয়াফিরু মারু মিন আখি, সেদিন তো আপনার মা আপনাকে দেখে পালায়ন করবে, আপনার বোন আপনাকে দেখে পালায়ন করবে, আপনার ভাই আপনাকে দেখে পালায়ন করবে। সেদিনের কথা স্মরণ করেন, সেদিনের কথা স্মরণ করেন, স্মরণ করে আপনি তো ইবাদতের দিকে মনোযোগ দেন। আজকে তো জুমার দিন, এমনি তো মানুষদেরকে মসজিদে দেখা যায় না, কিন্তু এই আশেপাশে কি কোনো মুসলিম নাই নাকি? এরা কি সবাই কাফের? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা, একজন মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এই সালাত যদি না আদায় করেন, আপনি কিভাবে আপনাকে নিজেকে মুসলমান দাবি করেন? আরে বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, এটা কি মুসলমানের পরিচয়? আরে 14 গোষ্ঠী মুসলমান ছিল, তা আমিও মুসলমান, এটা মুসলমানের পরিচয় নয়। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রুহু জগতে যখন আল্লাহ রুহু জগতে ছিলেন, আমরা যখন রুহু জগতে ছিলাম, সবাইকে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছি কলু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এখনো হিন্দুরাও সাক্ষ্য দিয়েছে, তাই কি তারা কি মুসলমান হয়ে গিয়েছে? নামাজ না আদায় করে আপনি মুসলমান, আপনার নামাজ না আদায় করলে আপনি কাফের, মুসলিম কখনোই হতে পারবেন না। যারা নামাজ আদায় করে না, শুক্রবারের নামাজ আমার জুমার নামাজের মতো আসে না, এটা কি মুসলমানের পরিচয়? মসজিদটা এমনিতেই ছোট, কিন্তু মসজিদে জায়গা হয় না, মসজিদে মানুষই হয় না।
অথচ যদি আমরা যদি সামাজিক জীবনের মধ্যে যেন 5 ওয়াক্ত সালাতটা যেন এই বাংলা জমিনে যেন ফরজ থাকতো, যে নামাজের মধ্যেই মানুষদেরকে আসতেই হবে, না হলে জরিমানা, তাহলে মানুষ অবশ্যই মসজিদে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আপনি যদি এই সরকারের যখন নিয়ম করবে সেই সময় আপনি নামাজ পড়তে আসবেন, কিন্তু তার চেয়ে প্রধান মালিক হচ্ছে সেই আল্লাহ। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, আইনাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে আজকে অহংকারীরা কোথায়, আজকে যারা দুনিয়াতে রাজা ছিল, বাদশা ছিল, তারা কোথায়? কেউ থাকবে না, কেউ থাকবে না। সেই মালিকের কথা। আপনি আর আমাকে ইবাদতে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে ইবাদত না করলে কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি আমরা পড়ব, এটা চিন্তা করতে হবে। তাহলে ইবাদতের মধ্যে আমাদের মনোযোগ আসবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কিয়ামত দিবসকে বই করে ইবাদত করার মধ্যে ইবাদত করা মনোযোগ দেওয়া তৌফিক দান করেন। আপনি যদি এই ইবাদতই না করেন, আপনাকে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করলো, কিন্তু আমরা করি না। আমরা খালি দুনিয়াতে সক্ষম হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য, দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য আমরা কি বুঝি? বিশাল বিশাল বিল্ডিং, ঢাকা শহর আমার জমিন থাকবে, এটাই কি সফলতা? এটা তো কখনোই মুমিনের সফলতা হতে পারে না। আপনার তো সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি দুনিয়াতে ইবাদত করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাওহীদকে বুঝবেন, আপনি ঈমান আকীদাটা বিশুদ্ধ করবেন, তারপরে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, জান্নাত লাভ করবেন, এটাই সফলতা। আমরা যদি কুরআনুল কারীমের দিকে দৃষ্টি দেই, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্য দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তো সেই ব্যক্তিরাই সক্ষম কাম হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করেছে, যারা জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, তারাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা অর্জন করেছে। সফলতা তারাই বেশি অর্জন করেছে, তারাই সফল, তারাই সাকসেস। যারা দুনিয়ার বুকে থেকে জান্নাতকে কামাই করেছে, জান্নাত পেয়েছে, তারাই সফলতা। যারা মরার পরে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছে, জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, এরাই হচ্ছে সফলতা, এরাই সফলতা অর্জন করেছে। অতএব আপনাকে আমাকে দুনিয়ার বুকে 5 ওয়াক্ত সালাতটা আদায় করতে হবে, ঈমান আকীদাটা বিশুদ্ধ করতে হবে। জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই জান্নাত চাই, জান্নাত চাই আমরা সবাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমলগুলা করতে হয়, এইগুলো আমল করতে রাজি নয়। জান্নাত কি এমনি হাওয়ার লাড্ডু নাকি যে আপনি চাইবেন আর পেয়ে যাবেন? জান্নাতে যাওয়ার জন্য তো আপনাকে আমল করতে হবে। আমল না করলে কি আপনি কি কোনো কিছু পাবেন? আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পরীক্ষা করার জন্য, আপনাকে পরীক্ষা করে দেখবেন, এর কারণে তো আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে 2 নম্বর আয়াতের কারিমা মধ্যে বলে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করে দেখানোর জন্য। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পরীক্ষা করে দেখার জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করে দেখার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দৃষ্টি দিয়ে কে সর্ব ভালো আমল করেছে, আমলে সলেহ করেছে, উত্তম আমল করেছে, জান্নাত থেকে জাহান্নামে মুক্তি, জাহান্নাম থেকে নিজেকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পেরেছে। এসব দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জীবন মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। অতএব আজকে আমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়েছেন, এটা হচ্ছে আমাদের দুনিয়াটা হচ্ছে পরীক্ষার ময়দান। প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত আমাদেরকে পরীক্ষা দিতে হয়।
মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন, বই দিয়ে, ক্ষুধা দিয়ে, না খাওয়ায় তোমাদেরকে পরীক্ষা করবেন, বই দিয়ে পরীক্ষা করবেন। সম্পদ দিবেন না, কাউকে সম্পদ দিবেন, কাউকে সম্পদ দিবেন না, এইগুলা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তবে এই পরীক্ষার ক্ষেত্রে তারাই সক্ষম, তারাই সফলতা অর্জন করেছে যারা নিজের ধৈর্য ধারণ করেছে। অতএব আমাদেরকে পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। পরীক্ষার মধ্যে আমাদেরকে নিজেদেরকে সক্ষম হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা এই পরীক্ষার ময়দানে, দুনিয়াটা হলো পরীক্ষার ময়দান। আমরা ওই দুনিয়াতে যে আমাদেরকে পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষা নিয়ে আমরা আজ কেউ ব্যস্ত নাই, কেউ চিন্তা করি না। আমরা যদি চিন্তা করতাম যে মরার পরে এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এটা যদি আসলে আমরা চিন্তা করতাম, তাহলে অবশ্যই আমাদের ঈমান, আমাদের আমলগুলা অবশ্যই আমরা জাহান্নামকে যদি বই করতাম, তাহলে অবশ্যই আমরা 5 ওয়াক্ত সালাতটা আদায় করতাম। আমরা যদি জাহান্নামকে বই করতাম, তাহলে অবশ্যই হারামগুলা আমরা পরিত্যাগ করতাম। আসলেই যদি আমরা জাহান্নামকে বই করতাম, তাহলে আমরা যেগুলা ইবাদত আল্লাহ তাআলা করতে বলেছেন আমরা সবই করতাম। আসলে কি আমরা জাহান্নামকে বই করি না? জাহান্নামকে সবাই বই করি। দেখেন কাল কিয়ামতের ময়দানে আমরা আজ তো দুনিয়ার বুকে আমল করলাম না, শূন্য। কি আমল করেছি? আমল তো আমরা দুনিয়ার বুকে আমল তো করি না, 5 ওয়াক্ত সালাতটা আদায় করি না। কাল কিয়ামতের ময়দানে আমরা যে বলবো, ও রব, আমাদেরকে যখন কোনো মানুষের মৃত্যু এসে যায়, যখন কোনো মানুষের নির্দিষ্ট মৃত্যুর সময়টা এসে যায়, মালাকুল মাউত তার জীবনটা, তার রূহটা বের করে নিয়ে যাবেন, সেই সময় আমরা যখন মারার পরে এই লাঞ্ছনার বিষয়কে আমাদের মনে পড়ে না যে আমাদেরকে রূহ জগতে, আমাদেরকে যখন আমরা মারা যাব, ফেরেশতা এসে আমাদের জীবন থেকে রূহটা নিয়ে যাবেন। আসমানের দিকে ফেরেশতা যেতে থাকবেন। প্রথম আসমানে যেয়ে তিনি ফেরেশতা স্বাগতম জানাবেন। ফেরেশতা বলবেন, ফেরেশতাকে ওই দারোয়ান বলবেন যে কার আত্মা? যিনি বলে যে এটা ভালো মানুষের আত্মা না, দাও জমিনের মধ্যে নিক্ষেপ করো। ওই প্রথম আসমান থেকে, জমিন থেকে ফেলে দিবে ওই আত্মাটা। কত অপমান, কত লাঞ্ছনাদায়ক মানুষের মৃত্যুটা হবে যারা কাফের। আপনি কি মৃত্যু নিয়ে আপনার কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম। কাফেররা তো মৃত্যু নিয়ে সন্দেহ করে। যারা কাফের, জামা, সন্দেহ করে, বিশ্বাস করে না। কাফেররা যে মরণের পরে তাদেরকে পুনরায় জীবিত করা হবে এটা বিশ্বাস করে না। যারাই বিশ্বাস করে না তারাই হচ্ছে কাফের। অতএব আপনি আর আমি বিশ্বাস করি, তো আমাদেরকে ভালো আমল করতে হবে, আমলে সালেহ, উত্তম আমল করতে হবে। আমরা যারা উত্তম আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। অতএব আমাদেরকে ভালো আমল করতে হবে। দুনিয়া জীবনটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা আমাদেরকে মনে করতে হবে যে আমাদেরকে পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমরা সর্ব অবস্থায় এই আয়াতের কালিমাটা আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরে সফলতা তো সেই ব্যক্তি অর্জন করেছে যে দুনিয়াতে বিশাল বিশাল বিল্ডিং বানিয়েছে, সে তো সফলতা অর্জন করে নাই। সেও সফলতা অর্জন করবে যদি সে জান্নাতের যাওয়ার আমলগুলা করে। আমি আপনাকে বলি না যে আপনি দুনিয়াতে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেন না, আপনি ঢাকার মধ্যে আপনি জায়গা থাকতে হবে না, আমি এটা বলি না। কারণ আশাই মুবাশশিরিন 10 জন সাহাবী ছিলেন, তারাও বিশাল বিশাল সম্পদ অর্জন করেছে। তারা এই সম্পদগুলা জিহাদের ময়দানে ইসলামের জন্য ব্যয় করেছে। আপনাকে সম্পদ অর্জন করতে হবে, তথা সম্পদগুলা ইসলামের ক্ষেত্রে আপনাকে ব্যয় করতে হবে।
আপনার সম্পদ অর্জন করেন, কিন্তু আখিরাতকে স্মরণে রাখেন যে আমার মরণের পরে আমার জুনিন সম্পদগুলো আমি জুনিন আল্লাহর ইবাদত করার জন্য যে মূল উদ্দেশ্য হলো ইবাদত, এই ইবাদত করলাম না তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। এইগুলা স্মরণে রেখে আমাদেরকে ইবাদত করতে হবে। আমরা জুনিন এই ইবাদত না করি নিঃসন্দেহে আমরা জাহান্নামী। ইবাদতগুলা অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমি ওই আয়াতগুলা আপনাকে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে যে এটাই সক্ষমতা। বিশাল বিশাল বিল্ডিং বানাইলাম, এটা আল্লাহ দেখেন না। হাদিসটা বিখ্যাত সাহাবী তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হযরত আবী হুরায়রা তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু লিকুলুবিকুম ওয়া আমালিকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহিক আকৃতি, যে তোমরা অনেক বিল্ডিং বানাইছো, অনেক সুন্দর তোমার চেহারাটা, অনেক তোমার সম্পদ রয়েছে, তোমাকে অনেক মানুষ সম্মান করে, এইগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ তোমার ভিতরের অস্তিত্বটা, ভিতরে তোমার তাকওয়া আছে নাকি, তুমি আল্লাহকে ভয় করো নাকি, তুমি আল্লাহর ইবাদত করো নাকি, এইগুলো আল্লাহ দেখেন, এইগুলার প্রতি আল্লাহ দৃষ্টি দেন। অতএব আমি আর আপনি বিশাল বিশাল বিল্ডিং বানাবো, এইগুলো আল্লাহর কোনো দেখারই প্রয়োজন নাই। আল্লাহ তো পুরা দুনিয়ার এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূল্য নাই। অতএব আপনার এই বিশাল বিশাল বিল্ডিং দেখার কোনো সময় আছে? অতএব আমাদেরকে আল্লাহর কাছে যদি আমরা মূল্যবান মানুষ হতে চাই তাহলে আমাদেরকে আমলে সহলে করতে হবে। আমরা যারা গুনাহ করেছি, গুনাহ তো সবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলেছেন যে এই বানি আদম জুনিন আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন হাদিসে জিবরাইল এটা, যে বানি আদম জুনিন তারা যদি গুনাহ না করত, গুনাহ কইরা যদি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা না চাইতো, যদি গুনাহ না করতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে পরিবর্তন করে আরেকটা এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহও করতেন আবার ক্ষমাও চাইতেন। অতএব সবচেয়ে উত্তম মুমিন সেই যে গুনাহ করে, যে ভুল করে ফেলেছে আবার তাওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে যায়। আপনার গুনাহ হয়েছে, আপনি ইবাদত করছেন না, আল্লাহর ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, কোন বিষয়টা, কোন জিনিস আপনাকে আপনার রবের ইবাদত থেকে আপনাকে গফল করেছে, ওইগুলা বিষয় বেটি আপনাকে খেয়াল রাখতে হবে। ওইগুলা বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে, দৃষ্টি দিতে হবে। ওইগুলা বিষয়কে স্মরণ করে আমাদেরকে ইবাদত করতে হবে। আমাদেরকে রবের ইবাদত থেকে গফল হলে হবে না, গাফেল থাকলে হবে না। ইবাদতই হচ্ছে মূল। ইবাদত না করলে পরকালে যাই দেখবেন আপনার আমলের মধ্যে কোনো কিছুই নাই, আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য আর মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আপনাকে সৃষ্টি করা, আমাকে সৃষ্টি করা মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত, যে আমরা তার ইবাদত করব, খাস নিয়তে তাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা সালাতটা আদায় করব। এর কারণে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে এই আয়াতটা সর্ব অবস্থায় স্মরণে রাখতে হবে, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটাই হচ্ছে মূল আলোচনা। এই আয়াত দিয়ে মূল আলোচনা, এটাই যদি আমি বুঝতে পারি, এই আয়াতটা আজকের খুতবা থেকে এই আয়াতের কারিমাটাই যদি আমি বুঝতে পারি, এই আয়াতটাই যদি আমার স্মরণে থাকে, এটাই আমার জীবনের সক্ষমতা, এটাই আমার জীবনের সফলতা। অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর ইবাদতগুলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদেরকে ইমানটা বিশুদ্ধ করে আমাদেরকে সমস্ত গায়রুল্লাহর ইবাদত থেকে বেঁচে রেখে, আর আল্লাহ রসুলদেরকে আর মানুষের মধ্যে থেকে সবচেয়ে যারা পরীক্ষিত হয়েছেন, আসাদুন নাস বালা ও আম্বিয়া, সবচেয়ে পরীক্ষা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন তারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। অতএব আমাদের জীবনে অনেক পরীক্ষা আসতে পারে, অনেক মুসিবত আসতে পারে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আপনাকে সম্পদ দেন নাই কিন্তু আরেকজনকে দিয়েছেন, এটা আল্লাহ, এটা আপনার ধৈর্য ধারণ করতে হবে।
এগুলা হচ্ছে পরীক্ষা। আপনাকে না খাওয়াইয়ে, আপনাকে বই দিয়ে বৃত্তি দিয়ে না খাওয়াইয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। অতএব এই পরীক্ষাগুলোর মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর এই দুনিয়ার ময়দানটা হচ্ছে পরীক্ষা। স্মরণ করে দেই, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকে 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি পরীক্ষা নেওয়ার জন্য, এটা দেখার জন্য যে কে ভালো আমল করে, এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আর সূরাতুল জারিয়া 56 নম্বর আয়াতে কারিমা মধ্যে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমি ইবাদত করার জন্য। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি তাহার ইবাদত করা তৌফিক দান করেন। আকুলু লিহাযা ওয়া লাকুম ওয়া লিসানিল মুসলিমিন।